পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি এই পবিত্র রমজান মাসে যদি নেকির কাজ করতে যাও, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত আল্লাহ বর্ষিত করবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, তিনার মা বলতেছে, গো বেটা বেটা গো, আজকে 3 নম্বর রোজা রাখতে হবে। এইরকম ভাবে নে বাচ্চা ছেলেটা মার কথা মতো বাবাও 30টা রোজা রেখে দিলেন। 30টা রোজা রেখে দেওয়ার পর বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, ওই বাচ্চাটা ঈদের নামাজ পড়তে গেছে। ঈদের নামাজ পড়ার পরে বাড়ি আসলেন। আসার পরে বাবা 2-1 দিন পর বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিল। বাচ্চার মাকে দেখে দে পাগল, বলে আল্লাহ গো আল্লাহ গো, আপনার কাছে একটা আবেদন করব, আমার বাচ্চা রমজান মাসে 30টা রোজা রাখলো গো খোদাও, আল্লাহ আমার বেটাকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও, আল্লাহ আমার বেটাকে জান্নাতি বলে কবুল করে নাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনা মানিকেরাম, তো আপনাদের কি বলতে চাই বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নবীকে মোহাব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে বাবা, তাদের মরার পরে জায়গা হবে জান্নাতের ঠিকানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই তো কবি বলতেছে, আর নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণের প্রাণ, নবীকে ভালোবাসলে পারে, নবীকে ভালোবাসলে পারে পাবে গো তুমি জান্নাত, আইকে যাবে সোনার মদিনা, আইকে যাবে সোনার মদিনা। আরে নবীজি হলেন আমার জানের জান, স্বপ্নেতে একবার করো দিদার। আরে নবীজি হলেন আরে কাবার কাবা, তিনি তো নবীদের সরদার। তাই তো নবীর প্রেমে পাগল যারা, তাই তো নবীর প্রেমে পাগল যারা, যাবে সোনার মদিনা, আইকে যাবে সোনার মদিনা, আইকে যাবে সোনার মদিনা। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওই বাচ্চা ছেলের মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার দুনিয়াতে আর কেউ নাই, আমার একটা কচি বাচ্চা ছিল, আল্লাহ তুমি রমজান মাসের পর আমার বেটাকে তুলে নিলাও, আমার বেটাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, আল্লাহ গো আমার বেটাকে রমজান মাসে রোজা রাখার রসিলা দিয়ে আমার বেটাকে আল্লাহ তুমি জান্নাতি বানায়া নিও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেরাদার ওই নেক আল্লাহর নেক বান্দাটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জান্নাতি বলে কবুল করে নিয়েছে। জোরে বলেন। বাবা যে মুসলমান মা জননী কেঁদে কেঁদে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটাকে তুমি জান্নাতি বানায়া নিও। আমার বেটা রমজান মাসে 30টা রোজা করেছে। এই মহিলাটা বাবা আপনার তাহাজ্জুদের নামাজ পড়, বাবা যে নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে যায় নামাজে ঘুমায়া গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মহিলা তোমার বেটাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, অনেকে মা বোনেরা আছে বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না, অনেকে মা বোনেরা আছে বাচ্চাদের শরীর দেখতে চায়। ও ভাই আমি আপনাদেরকে একটা কথা বলবো, কোন বাচ্চা যদি রোজা করার জন্য আবদার করে মা তাকে কোনোদিন মানা করবেন না। বাচ্চা কালে রোজা রাখাও এটাও একটা ভালো রক্তর গুণ। জোরে বলেন। বাচ্চা
তারা ছোট কালে রোজা রাখবে, এটা একটা ভালো আপনার রক্তর গুণ। বাবা যে মুসলমান ভাইরাও, বাচ্চা থেকে যখন আপনার একটা বাচ্চা ছেলে রোজা করবে, দেখবেন আস্তে আস্তে যখন বড় হবে সেও বাবা রমজান মাসে 30টা রোজা রাখতে পারবে। এখন থেকে যদি অভ্যাস করতে পারে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি 3 রোজাও আল্লাহ কবুল করে নেবে। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা বাও, এ সোনা মানিকেরাও, এই মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ গো, আল্লাহ তুমি আমার বেটাকে জান্নাতি বানিয়ে নিয়েছো। আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, আজকে বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা বাও, আমরা নবীজির দিওয়ানা, আমরা হচ্ছে নবীজির আশিক, নবীজির প্রেমিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমরা হলাম নবীজির দিওয়ানা, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক দিওয়ানা যেন বানিয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বুড়ি মা আল্লাহর নেক বান্দি, অনেকে মা বোনেরা আছে বাবা, অনেকে মা বোনেরা আছে বাবাজি, নামাজও পড়ে বাবা গিল্লা গে বেড়ায়, নামাজও পড়ে বাবাজি কারোর সঙ্গে ঝামেলা করে, নামাজও পড়ে মহিলা বাবাজি হিংসাও করে, কিন্তু বাবাজি যেই মহিলা নিজের বেটাকে রোজা রেখে বাবাও আপনার কিনা জান্নাতি আল্লাহ বানিয়ে নিয়েছে, এই মহিলা আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ জীবনে যদি কোনো পাপ থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ গো, আল্লাহ আমি একজন বৃদ্ধা মহিলা, আমার জীবনের গুনাহকে maaf করে দিয়ে আমার বেটার সাথে জান্নাতে দিয়ে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার, এই বুড়ি মা বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার ইমানের হালাতে মরণটা নিয়ে নাও গো আল্লাহ। এই বুড়ি মা আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আমার আল্লাহ বলতে চোখো বান্দা বান্দিরা, যে বান্দা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে ওই বান্দার দোয়া আল্লাহ দেরিতে কবুল করে। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন কোন বান্দা যদি আপনার পাপের কাজ করে, কোন বান্দা যদি গুনার কাজ করে, কোন বান্দা যদি আপনার গুনার কাজ করে, ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাপবাজি এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ রমজান মাস, বাবাজি রমজান মাসে একটা যদি নেকি করা যায়, আমার আল্লাহ বলতেছে 70টা নেকি পাওয়া যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবেন। এই মহিলাটা বাবাজি দোয়া করতে 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 বাবা হঠাৎ একদিন এই মহিলা দুনিয়া থেকে বিদায় নিল। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বুড়ি মাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি বলে কবুল করে নিয়েছে। তাই আব্বাজি মুসলমান, আমার মুসলমান মা বোনদেরকে ভাইদেরকে জানাতে চাও, এই রমজান মাসে রোজা করো, তারাবি নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও। আমার আল্লাহ বলতেছি পাহাড়ের মতো গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, পাহাড়ের মতো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তাই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা সকলে নেকির কাজ করো, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। আমি ইমানদার বাবাও, আমি ইমানদার বেঈমানদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে ইমানদার হবে তার জন্য কবর হবে আপনার শান্তির জায়গা, আর যে বাবাজি বেঈমানদার হবে কবর হবে ভয়ানক জায়গা। বাবারে কবর আযাব থেকে যদি বাঁচতে চাও, রমজান মাসে রোজা ছাড়িও না। কবর আযাব থেকে যদি বাঁচতে চাও, বাবা যে 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না।
কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দারা গো তোমরা নবীর দিওয়ানা, জোরে বলে তোমরা নবীর দিওয়ানা, তোমরা নবীর দিওয়ানা হয়ে যদি অন্ধকার কবরে যাও আমার আল্লাহ বলতেছে তারা হয়ে যাবে জান্নাতে। তাই তো কবি বলতেছে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, জোরে বল সুবহানাল্লাহ, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে, আরে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই রমজান মাসে বাবাজি আমরা পেয়ে খুশি কি খুশি না? বলে ইনশাআল্লাহ খুশি। এই পবিত্র রমজান মাসে আমরা পেয়ে আমরা বাবা খুশি। আপনাদেরকে বলতে চাই একদিন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি মসজিদে নববীতে জুম্মার নামাজ পড়াতে যাবেন। নবী আমার প্রথম মেম্বারে উঠেছেন আমিন বলেছেন, দ্বিতীয় মেম্বারে উঠেছেন আমিন বলেছেন, তৃতীয় মেম্বারে উঠেছেন আমিন বলেছেন। নবীর সাহাবীরা বলছেন নবী গো ওগো দয়াল নবীজি গো আপনাকে তো কোন জুম্মাতে আমিন বলতে দেখি নাই, আজকে আপনি মেম্বারের উপর উঠলেন আমিন বললেন, দ্বিতীয়বার মেম্বারের উপর উঠলেন আমিন বললেন, তৃতীয় মেম্বারের উপর উঠলেন আমিন বললেন। ব্যাপারটাকে আমার নবী বলছো গো আমার সাহাবীরা গো বলার কারণ আছে। আমার নবী বলতেছো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও। আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আমার নবী যেটা দেখতে পায় সাহাবারা কি দেখতে পায়? পাই না। বাবাজি মুসলমান ভাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। সাহাবায়ে কিরামগণ বলতে আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে প্রথম মেম্বারে উঠলেন আমিন বললেন, দ্বিতীয় মেম্বারে উঠলেন আমিন বললেন, তৃতীয় মেম্বারে উঠলেন আমিন বললেন, আর কারণটা কি? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কিয় সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে বলো সাহাবী শোনো, আমি যখন প্রথম মেম্বারে সিঁড়িতে পা দিলাম আমিন বললাম কেন জানো? আমার সম্মুখে মালায়েকা জিবরাইল হযরত মালাকুল মাউত জিবরিল আমিন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আর বলতেছে বলে নবী গো যারা রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী বলতে সাহাবী গো তখন আমি আমিন বললাম, বলে হুজুর দ্বিতীয়বার আমিন বললেন কেন? আমার নবী বলতেছে বলে সাহাবীরা বলে শোনো দ্বিতীয়বারে মেম্বার আমিন বলেছে এই কারণের জন্য, আমিন বলেছে কারণের জন্য হযরত জিবরিল আমিন আমাকে বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যারা বাপ মা পেলো বাপ মার পাওয়ার পরে যারা সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। বাবাজি মুসলমান অনেক যুবক ভাই আছে মার সেবা করে না, অনেক যুবক আছে মাকে ভালোবাসে না, অনেক যুবক আছে মার সঙ্গে মোহাব্বত করে না, অনেক যুবক আছে মা বাবাকে এক মুঠো ভাত দেয় না, অনেক যুবক আছে মা বাবাকে কাপড় কিনে দেয় না, অনেক যুবক
যুবক আছে মা বাবাকে 10টা টাকা দেয় না, এমন যুবক আছে মা বাবার সঙ্গে মোহাব্বত রাখে না, সুন্দর বউ পেয়ে মাকে ভুলে গেল, সুন্দর বিবি পেয়ে মাকে ভুলে গেল, সুন্দর ছেলে পেয়ে মাকে ভুলে গেল, সুন্দর বিটি পেয়ে মাকে ভুলে গেল। এই তো আমরা সন্তান, আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে তো হবে কেমনে? আরে মার মোহাব্বত নাই, বাবার মোহাব্বত নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারে তোর ইবাদত কবুল নাই। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? আবার সাহাবীরা বলছে নবী গো 3 নম্বরে আমিন বললেন কেন? আমার নবী বলতেছে, বলে সাহাবীরা শোনো, 3 নম্বরে আমি আমিন বলেছি এই কারণের জন্য, আমি যখন আমাকে জিবরিল আমিন বলতে বলে নবী গো যারা আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুরূদ পড়লো না তারা যেন ধ্বংস হয়ে যাক, এটা জিবরিল আমিন এই কথা বললো। আমার নবী বলতেছে, বলে সাহাবীরা তখন আমি আমিন পড়েছিলাম। তাহলে বাবাজি মুসলমান, যারা রমজান মাসে রোজা পেয়ে রোজা করলো না, আমার বাবাজি জিবরিল আমিন বললে তারা যেন ধ্বংস হয়ে যাক। বাবাজি এই রকম ভাবে যারা বাপ মা সেবা করলো না তারা ধ্বংস হয়ে যাবে। বাবাজি মুসলমান, যারা নবীর প্রতি দুরূদ পড়লো না তারাও বাবা ধ্বংস হয়ে যাবে। তাহলে বলুন এই রমজান মাসে আমরা 30টা রোজা রাখতে রাজি আছি না নাই? একটু জোরে বলুন। এই রমজান মাসে আমাদেরকে 30টা রোজা রাখতে হবে। এই রমজান মাসে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। খোদার কসম করে বলতেছি, শুধু 5 ওয়াক্ত নয়, আমাদেরকে 12 মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে একবারে জামাতের সহিতে। আর অনেকে মানুষ বাবাজি হিংসাখোর আছে, অনেক মানুষ আপনার বেঈমান আছে, অনেক মানুষ আপনার চুগলামো আছে, অনেক মানুষ আপনার মুনাফিক আছে। যারা মুনাফিকের মরার পরে জায়গা হবে, যারা ইমানদার ইমানদারের কাছে জায়গা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, যাই হোক একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই তো বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওবানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান, ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালারে সান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা সুনা মানে কেরাও, অনেক ব্যক্তি
বলে থাকি রমজান মাস কখন যাবে কখন যাবে, এরকম মানুষ আপনার ধারণা করে। কিন্তু ওই বান্দাকে বলবো, আল্লাহর নেক বান্দাকে বলবো, বল ভাই তুমি রমজান মাস পাওয়ার পরে তুমি খুশি না বেজার? ওরে বাবা, যারা মুমিন ব্যক্তি হবে, যারা ইমানদার ব্যক্তি হবে, তারা রমজান মাস পেয়ে বাবা তারাই খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ বলতেছে যারা রমজান মাসের প্রথম 10টি রহমত আপনার কিনা রোজা রাখবে, বাবাজি রহমতের 10টি রোজা আপনার করে নিল, তারপরে দ্বিতীয় নাম্বার 10টি রোজা যারা রাখবে বাবাজি নাজাত দাও, তারপর আবার 10টি রোজা যদি আপনার রাখতে পারে বাবাজি নাজাত থেকে বেরাদ ইসলাম জাহান্নাম থেকে আপনার আজাদ পাওয়া যাবে। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করব, পবিত্র রমজান মাসে রোজা করব, নবীকে ভালোবাসবো, পবিত্র রমজান মাসে বাবাজি নেক কামগুলো করব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি সঠিকভাবে আমার ইবাদত করো, আল্লাহ বলতেছি আমি তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখন দেখেছেন বেরাদারও এই পবিত্র রমজান মাসে এখন বেরাদার ইসরায়েলরা আপনার ইরানে হামলা করতেছে। বাবাজি মুসলমানও, এই পবিত্র রমজান মাসে কি কি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘটনা ঘটিয়েছিল আপনাদেরকে আমি বলতে চাই। এ বাবাজি মাহে রমজানুল মুবারকে 1 তারিখে পিরানে পীর দস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই তিনি বাবাজি রমজান মাসের একটা রোজায় মায়ের গর্ভে থেকে রোজা অবস্থায় দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি পবিত্র রমজান মাসে 3 রোজাতে খাতুনে জান্নাত আপনার সমস্ত নারীদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাহে রমজানের 3টি রোজাতে। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, এই পবিত্র রমজান মাসে বাবাজি 10টা রোজাতে হযরত আলী মুর্তজা শেহরে খোদা আল্লাহর বাগ বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি পবিত্র রমজান মাসের 10টা রোজাতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরাও, এই পবিত্র রমজান মাসে বাবাজি 21 রমজান বাবাজি ইসলামের প্রথম যুদ্ধ বদরের মাঠে হয়েছিল। বাবাও আপনার মুসলমানরা জয় হয়েছিল 313 জনকে নিয়ে আমার নবীজির বদরের মাঠে গেলেন। বাবাজি কাফেরের দলেরা বাবা 2000-এর থেকেও বেশি মানের লোক, কিন্তু আমার নবীজি 313 জন মুসলমানকে নিয়ে গিয়ে বদরের যুদ্ধ প্রথম যুদ্ধতে আমার নবী মুস্তাফা জয় লাভ করেছে। আজকে বাবাজি ইরানে যেরকম আপনার ঝামেলা চলতেছে, এখন ইসরায়েলেরা বাবাজি মুসলমান ভাইরাও এখন ইরানের উপর হামলা চালাতেছে। বাবাজি ইরানের একজন কঠিন বড় বাদশা নেতা, তার নাম বাবাজি আয়াতুল্লাহ খানি। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে জান্নাতবাসী করুক। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ রমজান মাস বাবাজি লাইলাতুল কদর রাতে বাবাজি এই রমজান মাসে আমাদের কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। তাওরাত বলেন তবু রমজান মাসে এসেছে, ইনজিল বলেন তবু রমজান মাসে এসেছে, জুবুর বলেন তবু রমজান মাস এসেছে, কোরআন বলেন তবু রমজান মাস এসেছে। এটাই বাবা পবিত্র রমজান মাস। এ মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা সকল
সকলে রমজান মাসকে আপনার গুরুত্ব দিবে বাবা। এই রমজান মাসে 30টা রোজা করব, এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুধু রমজান মাস নয়, এই 5 ওয়াক্ত নামাজ আমরা প্রত্যেক দিন জামাতের সহিত আপনার পালন করব। বাবা যে মুসলমান ভাইরাও তারাবির নামাজ পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও তোমরা সারা দিন মা রোজা রেখে যদি তারাবির নামাজ পড়তে পারো, আবার আল্লাহ বলতেছে ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবিতা বলতেছে, মাহে রমজান এলো দেখো মুমিনের তরে, মাহে রমজান এলো দেখো মুমিনের তরে, রাতের বেলায় আলো জ্বলে, রাতের বেলায় আলো জ্বলে, মাহে রমজান এলো এলো দেখো মুমিন, মাহে রমজান এলো এলো দেখো মুমিন, মাহে রমজান। রমজান মাসের 30টি রোজা, রমজান মাসের 30টি রোজা রাখলে মুমিন ভাই, মাহে রমজান পেল মুমিন, মাহে রমজান পেল মুমিন কত খুশি হয়ে যায়। এলো এলো দেখো মুমিন, মাহে রমজান এলো এলো দেখো মুমিন, মাহে রমজান। যাদের দিলে আছে খোদার ভয়, যাদের দিলে আছে খোদার ভয়, তারা তো রমজান রেখে যায়। দেখো দেখো এলো দেখো মাহে রমজান। জোরে করুন বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানিকেরা, তাইলে বাবা যে বোঝা গেল এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ রমজান মাস রে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও এই রমজান মাসে যদি সঠিকভাবে যদি রোজা করতে পারো, নামাজ আদায় করতে পারো, আল্লাহ বলতেছে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। ও বাবা যে মুসলমান ভাইরাও, ও আমার সুনামানিকেরাও, এক যুবক বাবাজি এত পাপের কাজে লিপ্ত ছিল, বাবাজি সোনামানিকেরাও এত গুনার কাজে লিপ্ত ছিল বেরাদার। ওই যুবকটা ইমাম সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, বলে হুজুর গো আমি এত গুনার কাজ করেছি, এত পাপের কাজ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? ইমাম সাহেব বলে, কেন ক্ষমা করবে না? আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ নিশ্চয় ক্ষমা করে দিবে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, তাই বাবাজি ওই যুবকটা বলতে বলে, গো হুজুর তাইলে আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো? এদিকে ইমাম সাহেব বলে, এক কাজ করো, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তুমি রোজা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তারাবির নামাজ পড়ো, আল্লাহর কাছে কেঁদে 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 30টা রোজাতে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো তোমার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিতে পারেন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এই যুবক যখন পবিত্র রমজান মাসে আপনার কিনা রোজা রাখতে লেগেছে বাবা, একটা রোজা হয়ে গেল, 2টা রোজা হয়ে গেল, এই যুবক কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো জীবনে পাপের কাজ করেছি, জীবনে গুনার কাজ করেছে, ওগো আল্লাহ তুমি ক্ষমা করে দিও, তুমি
মাফ করে দিও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, এই যুবক যখন 3 রমজান রেখে বাবাজি রাত্রে বেলাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ গো জীবনে বহুত পাপের কাজ করেছি, আমার আল্লাহ বলতেছে আমি 2 জন ব্যক্তিকে বেশি ভালোবাসি। 1 নম্বর যারা আমার কাছে ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহ বলে ওই বান্দাকে আমি বেশি ভালোবাসি। বেরাদর ইসলাম, 2 নম্বর হলো যে বেশি হক কথা বলে, হক পথে চলে, আমার আল্লাহ বলতেছেন ওই বান্দাকে পছন্দ করে। বাবাজি মুসলমান ভাইরাও, এই যুবক বাবাজি 3 রমজানে দোয়া করলেন, তিনি কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এরকম ভাবে প্রত্যেক রমজান মাসে আপনার দোয়া করতে থাকে বাবা। এদিকে 5 রমজান 6 রমজান যখন হয়ে গেল, এইরকম ভাবে একটা নয় দুটো নয় 30টা রমজান মাসে রোজা রাখলেন। রোজা রাখার পর বাবাজি ঈদের মাঠে নামাজ পড়তে গেছে। সমস্ত যুবকেরা বলতেছে কি ব্যাপার, এই যুবক তো জীবনে অনেক গুনার কাজ করেছে, অনেক পাপের কাজ করেছে, মনে হচ্ছে না চেহারা থেকে যেন নূর চমকাতেছে। এখন সমস্ত আপনার যুবকেরা বলে, যুবক তুমি তো এত গুনার কাজে লিপ্ত হয়েছিল, আচ্ছা বলো না রমজান মাসে তুমি কি রোজা রেখেছিল? ওই যুবক বলছো গো গ্রামবাসীরাও, আমি পবিত্র রমজান মাসে 30টা রোজা করেছি, 30টা রোজা করেছি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ওই যুবকটা ঈদের মাঠে নামাজ পড়ে যখন বাড়িতে এসেছে, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ওই যুবকটা যখন রাত্রে বেলা ঈশার নামাজ পড়ে বাবাজি ঘুমিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে স্বপ্নে বলছে যুবক তোমার জীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও, ওই সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলাও বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে যুবক বাবাজি ফজরের সময়তে ওঠার পরে আল্লাহর কাছে দোয়া করে বলতে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ গো আমার জীবনের গুনাহ আপনি কেমন ভাবে মাফ করলেন, কোন কারণে, খুশি হওয়ার কারণে, কোন কাজের জন্য আপনি আমাকে মাফ করেছেন বলেন না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যুবক বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও, আবার রাত্রে বেলাতে আরাম করতেছে নামাজের পরে স্বপ্নতে আমার আল্লাহ বলছে যুবক রে যুবক তুই এত পাপের কাজে লিপ্ত ছিলি রে যুবক, ওরে যুবক আমি তোর কাজে আমি একটা খুশি হয়েছি, তুই যে রমজান মাসে 30টা রোজা করেছিস এর কারণে তোর জীবনের গুনাহ আল্লাহ বলতেছে মাফ করে দিয়েছে। 2 নাম্বার একজন গরিবকে ইফতার করার ব্যবস্থা করে দিয়েছিস, তারই জন্য তোর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, এই পবিত্র রমজান মাসে বাবাজি রোজা করব। তা আমি যুবক ভাইদেরকে বলতে চাই বলে ভাই তোমরা রোজা রেখে নামাজ বাতিল দিয়ে নাও, রোজা রেখে তারাবি নামাজ বাতিল দিয়ে নাও। অনেক যুবক আছে বাবা রমজান মাসে রোজা করে কিন্তু বাবা তারাবি নামাজ পড়ে নাও। অনেক মেয়েদেরকে দেখা যায় বাবা রমজান মাসে রোজা করে কিন্তু তারাবির নামাজ পড়ে নাও। রমজান মাসে রোজা করে অনেক যুবক ছেলেরা বাবা মিথ্যা কথা বলে, অনেক আপনার যুবক মেয়েরা বাবা যে রমজান মাসে রোজা করে বাবা মুহূর্তে মুহূর্তে বাবা মিথ্যা কথা বলে। ওই ভাই ওই মায়েদেরকে বলতেছে বলে মা তোমরা পবিত্র রমজান মাসে কখনো মিথ্যা কথা বলিও নাও, মিথ্যা কথা বলিও নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা রমজান মাসে রোজা অবস্থাতে যারা মিথ্যা কথা বলে আমার আল্লাহ বলতেছে
তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এক বাবাজি দুই কোয়ালিটি রোজা রাখা, এক হচ্ছে খোদার ভয়ে রোজা রাখা, এটা হলো ইমানদার রোজা রাখা। আর এক রোজা হলো লোক দেখানো রোজা রাখা। এই রোজা হচ্ছে আল্লাহর দরবারে কবুল হবে না রে বাবা। অনেকে মানুষ বাবা ইফতার খাওয়ার জন্য রোজা করে, অনেকে মানুষ বাবা যে আব্বা যে মুসলমান ভাইরাও অনেকে খাওয়ার জন্য রোজা করে, কিন্তু বেরাদার রোজা সেটা নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমাদেরকে একটা কথা বলে শুনে রেখে দাও, রমজান মাস তোমাদের ভালোর জন্য 11টা মাস যা যা কিছু খেলাও তোমাদের পেটে হয়তো এরকম সেরকম করে নোংরা জমে যেতে পারে। আমার আল্লাহ বলতেছে তোমাদের পেটের সমস্ত নোংরা যদি ভালো করতে চাও, পেটের সমস্ত জীবাণু যদি ভালো করতে চাও, এই পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখো। আল্লাহ বলে তোমার পেটের সমস্যা দূর করে দেব। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরাও তোমরা যদি রমজান মাসে যদি তোমরা যাকাত দাও, রমজান মাসে যদি তোমরা ফিতরা দাও, রমজান মাসে যদি তোমরা সকলে নেকির কাজ করো, আবার আল্লাহ বলতেছেন তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাই তো কবি বলতেছে ওগো মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ওগো নবী দেখা দিও, ওগো নবী দেখা দিও, যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, দেখারি তারে তাহার জানো তিতি তাহার পেল না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে বাবাজি রোজা করুন, নামাজ পড়ুন, তারাবি নামাজ পড়ুন, আর দোয়া করুন ইরানের মানুষের জন্য। আজ দেখেন বাবাজি মুসলমানও সমস্ত মুসলমানদেরকে বলবো রে বাবা, এই যে ইরানের বাবাজি মুসলমান ভাইরাও এমন একটা যুদ্ধ চলতেছে এই রমজান মাসে, সমস্ত মুসলমানদেরকে বলবো ও মুসলমান ভাই ইরানের মানুষের জন্য দোয়া করো। ইরানের যে বাদশা নেতা আপনার কিনা আয়াতুল্লাহ খানের জন্য দোয়া করে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে যেন জান্নাতবাসী করে দেয়। ও যুবক ভাইরা এই সোনা মানিকেরাও তাই তোমাদেরকে বলতে চাই এই ইমরান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ও ইরান দেশে এমন একটা শক্তি যেন আল্লাহ দান করে যেন বেঈমান কাফেরদেরকে যেন ধ্বংস করতে পারে। আর আমার বিশ্বাস এটা রমজান মাসে 21 রমজানে বাবা যে আমার নবী মুস্তাফা ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ করেছেন, আমার নবী মুস্তাফা ইসলাম জয় করেছিলেন বাবা, এটাও মুসলমানদের প্রতি বিশ্বাস। আমাদের বিশ্বাস এই যুদ্ধতে ইরান বাবাজি জয় লাভ করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই রে বাবা রমজান মাসে রোজা করুন, ইরানের জন্য দোয়া করুন, রমজান মাসে তারাবি পড়ুন, ইরানের জন্য দোয়া করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইরানের জন্য দোয়া করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনের গুনাহ আল্লাহ তোমারও ক্ষমা করে দেবে।